আরে তুমি এই সময় এখানে কি করতেছো? আমি আমার বাবার কবরে এসেছি। আরে তোমার বাবার কবর কোনটা? হয়তো এই কবরটাই হবে। হয়তো মানে কি তুমি কি তোমার বাবার কবর চিনো না নাকি? আরে ভাই আমি 1 বছর ধরে এখানে আসি না, আর এখানে তো অনেকগুলো কবর হয়ে গিয়েছে, এই কারণে আমি বলতে পারছি না কোনটা বাবার কবর। বাবা আমি বাইরে খেলতে যাব। আচ্ছা ঠিক আছে তুই খেলে আয়, কিন্তু একটু সাবধানে থাকিস। 1 ঘন্টা হয়ে গিয়েছে, ও তো এখনো বাড়িতে আসলো না, এখন আমি কি করব? আরে বাবা তুমি আমার ছেলেকে দেখেছো? আরে না না আঙ্কেল আমি তো দেখিনি, কিন্তু কি হয়েছে? আরে আমার ছেলে 1 ঘন্টা যাবত বাইরে গিয়েছে, কিন্তু এখনো ও বাড়িতে আসেনি। আরে আপনি চিন্তা করবেন না, ও চলে আসবে। আরে আমি দুশ্চিন্তা কেন করব না? আমার ছেলেকে এক পলক না দেখলে আমার ভালো লাগে না। আরে তুই যদি 5 মিনিটের জন্য কোথাও যেতি তাহলে তোর বাবা তোর জন্য অনেক চিন্তা করতো। 1 বছর হয়ে গিয়েছে তোর বাবা মারা গিয়েছে, তুই এই 1 বছরে একবারও কবরের সামনে আসসনি। তার আগে গাইস, এটি একটি ইসলামিক ও শিক্ষণীয় ভিডিও। এই ভিডিওতে কোনো খারাপ কিছু দেখানো হয়নি, তাই কেউ লাইক সাবস্ক্রাইবও করে না। তো বন্ধুরা, তোমাদের কাছেও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং তোমার সুন্দর নামটি কমেন্টে লিখে দাও। আরে ভাই তোকে তো কেউ বলেনি তোর বাবার কবরের সামনে প্রত্যেক দিন আসতে, তুই তো শুধু 1 সপ্তাহে একবার আসলেই হবে। এখানে এসে তাদের কবরটা দেখে যাবি এবং তাদের জন্য মাগফিরাতের দোয়া করবি।